This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাজ্যে এসআইআর ঘোষণার পরপরই আগরপাড়ার প্রদীপ করের মৃত্যুর কথা আপনাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে। এরপর একে একে উলুবেড়িয়া, ইলামবাজার, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, রামনগর, ডানকুনির ঘটনা পরপর আপনাদের আমরা দেখিয়েছি। আর তা নিয়ে রাজনীতির জলঘোলাও বিস্তর হয়েছে, সেটাও আমরা জানিয়েছি। আর এই প্রেক্ষাপটে রাজ্যে আরও 5 জনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তৃণমূলের সেই একই অভিযোগ যে এসআইআর আতঙ্কেই নাকি তাদের মৃত্যু হয়েছে, জানিয়ে রাজ্যের শাসক শিবিরের দিকে পাল্টা আবার কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে যে যেটা 2002 সালে 2-2.5 বছর ধরে হয়েছে, ভোটের পর হয়েছে, সেটা এই 2-3 মাস সময়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার কোনো পরিকাঠামো প্রপার নেই, সবাইকে বিএলও ফর্ম দিতে পারছেন না, ঠিক ভাষার ফর্ম ঠিক লোকের হাতে পৌঁছচ্ছে না, যে তড়িঘড়ি করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। মানুষকে বলা হচ্ছে এতজনকে বাদ দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। মানুষ চাপটা নিতে না পেরে কেউ আত্মহত্যা করছেন, কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এর জন্য দায়ী বিজেপি এবং জাতীয় কমিশন নির্বাচন। এখানে পরিবার থেকে বলা হচ্ছে, জানা যাচ্ছে যে এসআইআর বা এনআরসি আতঙ্কে উদ্বিগ্ন, চিন্তিত, অবসাদ, হতাশা, মানসিক চাপ, সেইখানেই অভিযোগটা উঠছে। ফলে আমরা কেন রাজনীতি করতে যাই? এখন এটাই চলবে। মনে নেই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল, কি লেখা হতো? অজানা জ্বর। এখন সব এসআইআর জ্বর, এসআইআর যাই হবে, এসআইআর জ্বর। কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা, কেউ আত্মহত্যা করলো, এসআইআর জ্বরে মারা গেছে। 2 নারী হাতে তরবারি ছিল কিনা জানা নেই, কিন্তু 2 নারীর নামই নাকি ভোটার লিস্টে নেই। আর সেই আতঙ্কে নাকি আত্মঘাতী হয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা নরেন্দ্রনাথ রায়। এসআইআর নিয়ে সরগরম রাজনীতিতে নরেন্দ্রনাথের মৃত্যু হয়তো একটা সংখ্যা মাত্র, কিন্তু এসআইআরের মতো একটা সহজ, স্বাভাবিক, সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে একটা যে ভয়ের পরিবেশ রাজনৈতিক নেতারা তৈরি করেছেন, সেটা তো তার একটা বলি। এই ঘটনা তো বটে। বিহারের মতো এসআইআর চাই। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না। पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। রাজনীতির এই তরজার মাঝেই খবর এসেছে একের পর এক আত্মহত্যায়, যাকে তৃণমূল বলছে এসআইআর আতঙ্ক। এবার সেই তালিকা যোগ হলো জলপাইগুড়ির নরেন্দ্রনাথ রায়ের নাম। শুক্রবার দুপুরে বাড়ির কাছেই একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছে এসআইআর আতঙ্কে আত্মহত্যার। যদিও খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনির ওই বাসিন্দার কাহিনীটা কিন্তু একটু আলাদা। 2002-এর তালিকায় নাম ছিল নরেন্দ্রনাথ রায়ের, কিন্তু ছিল না তার 2 স্ত্রীর। ঠিক শুনছেন, মৃত নরেন্দ্রনাথের 2 স্ত্রী বিনোদিনী রায় ও মিনতি রায়। তাদের নাম 2002-এর তালিকায় না থাকা নিয়ে নরেন্দ্রনাথ আতঙ্কিত হয়ে পড়েন বলে জানিয়েছেন 2 স্ত্রী। আপনি আগে ভোট দিতেন? হ্যাঁ, ভোট না দিয়ে আসেছি। তাহলে কি 2002-এর যে লিস্ট সেটাতে নাম নাই? হ্যাঁ, ওইটাতে নাম লিস্ট আছে। অথচ তার আগে আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, দিছি। তো সেইটা নিয়ে কি ওনার একটা টেনশন ছিল? এলা কি ব্যাপার? আপনি তো না দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ। আপনার নাম আছে ভোটে? ভোট তো অনেকদিন থেকে দিচ্ছি, লিস্ট আছে না এখনো। 2002-এর নাম। হ্যাঁ। এই নিয়ে কি চিন্তা করতে? হ্যাঁ, এই দিয়ে একটু টেনশন করতে, কয়দিন থেকে টেনশন করে আমরা বুঝাই সবাইকে যে কি যা বছরে যা হবে আমাদেরও তাই হবে, তুমি এত টেনশন করতেছো কেন? এই করতে করতে কয়দিন খাচ্ছে বেড়াচ্ছে, ওই টেনশনে আছে। 2002-এর লিস্টে 2 স্ত্রীর নাম না থাকা নিয়ে দুশ্চিন্তার কথা তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যকেও জানিয়েছিলেন। এমনকি ঘটনার দিন সকালেও তিনি এ নিয়ে কথা বলতে স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়িতেও গেছিলেন। উনি আমার কাছে 3 বার গেছেন, এই ধরেন 5-7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে 3 বার গেছেন। কেন গেছেন? আমার নামটা আছে নাকি? বললাম যে নাম আছে, কোনো অসুবিধা নেই, ভয় নাই, আমি আছি। আমি বলছি কোনো অসুবিধা হলে আমরা আছি। হ্যাঁ,
কোনো কিছু হবে না, ভয় নাই। ওনারা তো আগের দিনের লোক, ওনারা বুঝতে চায় না যে আমার নাম আছে, ছেলে মেয়ের নাম আছে, স্ত্রী কোথায় যাবে। এটাই ওনার একটা অবসাদে ভুগছিলেন যে আগামীতে কি পরিস্থিতি দাঁড়াবে, আমি আমার স্ত্রীকে যদি আমি সহযোগিতা করতে না পারি, সেটা ওনার মনে একটা ভয় ভীতি তৈরি হয়েছিল। গত কয়েকদিনে এসআইআরে নিজের নাগরিকত্ব হারানোর ভয়ে বেশ কয়েকটি মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার জলপাইগুড়িতে উঠল এসআইআরে 2 স্ত্রীকে হারানোর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ধূপগুড়ির বারোঘড়িয়া পঞ্চায়েতে এক প্রৌঢ়ের মৃত্যু। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ভোটার কার্ড না থাকায় তিনি আতঙ্কে ভুগছিলেন, এমনটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। গতকাল বিএলও বাড়িতে ফর্ম দিয়ে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে বাড়িতেই তার মৃত্যু হয়, এটা তার পরিবারের লোকজনের দাবি। হয়েছিল ওই যে এসে নিয়ে আসে, হ্যাঁ এসে নিয়ে এসে আমার শ্বশুর আর কি একটু অসুস্থ থাকলেও একটু আর কি ছিল সুস্থ। যখনই শুনলো যে এটা নিয়ে হচ্ছে, তখন আর কি ঘাবড়ে লোকটা আর কি হঠাৎ করে ওরকম হয়ে গেল। আপনার শ্বশুরের কি নাম রয়েছে 2020 সালে? আপনার শ্বশুরের কি ভোটার কার্ড রয়েছে? ভোটার কার্ড? হ্যাঁ ভোটার কার্ড নেই, সেই জন্য আর কি ভাবতেছে এখন এটা আসলো কি হবে, এই টেনশনে আর কি আমার শ্বশুর আর কি এরকম। এটার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবশ্যই এসআইআর করবে, আমাদের কোনো আপত্তি নাই। সে তো বৈধ ভোটারের নাম যদি না কাটে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু বিজেপি দল যে অপপ্রচার করছে, যে বাংলাদেশি খেদাবো, জেহাদি খেদাবো, এসআইআরের মাধ্যমে লোকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দেবো, এই যে মানুষের একটা আতঙ্ক, সেই আতঙ্কে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এর জন্য হচ্ছে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপি দল। অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণেই মারা গেছেন। এসআইআর আতঙ্কে মারা গেছেন এটা সত্য নয়। এটা শাসক দল যেভাবে যেটা সারা রাজ্যে অপপ্রচার করছে, রাজনীতি করছে, শেষ পর্যন্ত লাশের রাজনীতিকে নির্ভর করছে আর কি, এটা কোনো সত্য কথা নয়। ওরা যেটা বলছে এটা চরম মিথ্যা কথা। আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে এবার বীরভূমের সাঁইথিয়া। 2002 সালের ভোটার তালিকায় পদবি ভুল ছিল, সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দাবি পরিবারের। মৃতের নাম বিমান প্রামাণিক, বয়স 52। পরিবারের দাবিকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে মৃত্যু সেখানেই এসআইআর খুঁজছে তৃণমূল, পাল্টা বিজেপি। চুপচাপ বসে থাকতো, খেতো না, আমার কিছু বলতো না। আমি কিছু দিতাম তো কি হয়েছে, তোমাকে শুনতাম না, কিছু শুনতাম না, তুমি চুপচাপ থাকো, আমার কোনো কথা বলতো না।